আল্লাহ নবীকে কারা ভালোবেসেছিল? আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে কেমন ভালোবেসেছিল? আল্লাহ নবী বলতেন, আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার আলী উসমান জান্নাতি। ও আল্লাহর বান্দারা, সেই আবু বকর সিদ্দিক জান্নাতি হওয়ার পরও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। ফজরের পরে দোয়া করতেন, আল্লাহ পাক আমি আবু বকরকে মানুষ না বানিয়ে আল্লাহ আমাকে যদি জঙ্গলের ঘাট বানাইতে জঙ্গলের পশুরা আমাকে খেয়ে নিত, কিয়ামতের দিনে আবু বকরকে জবাব দিতে হতো না। কথা বুঝতে পারছেন? যে আবু বকর সিদ্দিক জান্নাতি, সেই আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে বন জঙ্গলের ঘাস বানাও আল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, কবরে চলে যাবার পরে কারোর কথা মনে থাকবে না। জীবনটা বেঁচে থাকা খালি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর সঙ্গে মহব্বত করে নাও, মদিনাওয়ালার সাথে মহব্বত করো বাবা। দেখবে তোমার ইহকালে ভালো, পরকালও ভালো। তোমার মদিনাওয়ালার সাথে যদি কালেকশন বিচ্ছেদ হয়ে যায়, তোমার কবরে কেউ বাঁচাতে পারবে না, কোনো ছাড় নেই। কত বাড়ানি করবে দুনিয়ায় করো, রক্তের বল অর্থের বল কোনো কাজে আসবে না। ও আল্লাহর বান্দারা, ভুল আমায় বুঝবেন না। আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি মদিনাতে চলে যাব বাবা, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার বাড়িতে চলে গেলেন, লাগেজ পত্রগুলো গুছিয়ে নিয়ে ঘরে দরজায় দাঁড়িয়ে থাকেন। কখন নবী আমার আবু বকর বলে ডাকবেন, আমি আবু বকর যদি আমার নবীটাকে সাড়া না দিতে পারি, কিয়ামতের দিনে আমার নবীর সামনে মুখ দেখাতে পারবো না। আবু বকর সিদ্দিক সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়েছে। আমার নবী আমাকে ডাকলে আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই। ও আল্লাহর বান্দারা, আজকে দুনিয়ায় কোথায় হয়েছে বাবা দেখুন, মদিনা কমলের সঙ্গে তুমি মহব্বত করবে, একদল মানুষ তোমার মহব্বত থেকে ফারেক করে দেবে। বুঝতে পারলেন না? এই তো দুনিয়া। ও আল্লাহর বান্দারা, ভুল আমায় বুঝবেন না বাবা। চলো আর একটু আগে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার লাগেজ পত্রগুলো নিয়ে দাঁড়িয়ে, হুজুরের কলিজা টুকরা আসমা দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী কখন আসবেন? আম্মা জান আসমা ঘরে দরজায় দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী সাহাবা আবু বকর তিনি দাঁড়িয়ে রইলেন। গভীর রাতে রাত আল্লাহ নবী ডাকলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির আছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, আজকে আমি আসবো, তুমি জানলে কি করে বাবা বলো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর একটা দিন না, আমি 6টা মাস আপনার ইন্তজারে দাঁড়িয়ে রইলাম। হুজুর আমি আবু বকর একা না,
আমার কলিজার টুকরা আসমা, তিনি আপনার ইন্তজারে মশকে করে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, চলো আমরা মক্কা থেকে মদিনায় চলে যাব। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার পিছনে হেঁটে হেঁটে যায়, আল্লাহ নবী আগে আগে হাঁটে। আল্লাহ নবী বারবার হুজুর আমার পিছনের দিকে ফিরে তাকায়, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন না, আপনার কি বিবি বাচ্চার কথা মনে পড়ে? আপনার কি ঘর বাড়ি ছেড়ে যেতে মন চায় না? আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, না, আমার কোনো বিবির কথা মনে পড়ে না, আমার কোনো সন্তানের কথা মনে পড়ে না। আমি রাসূলুল্লাহ, আমি কাবার জন্য কাঁদি। জোরে বলে যে কামলিওয়ালা মক্কা থেকে মদিনায় চলে গেল তোমার আমার জন্য। আজকে তুমি সেই মুসলমান হয়ে কামলিওয়ালা থেকে ফারেক করে দিলে। মরবে না, কবরে যাবে না, কে বাঁচাবে তোমার? আল্লাহর বান্দারা, ভুল আমায় বুঝবেন না, চলো না একটু এগিয়ে যায়। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহ নবী গুহার ভিতরে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে জান অপেক্ষা বেশি ভালোবাসতেন। হুজুরের গায়ে জামাটা দিয়ে গুহার ভিতরে সমস্ত ছিদ্রগুলো আটকে দিয়েছেন। না না, হুজুর আমার একটা ছিদ্র আটকাতে পারলেন না। হুজুর আমার দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ দাঁড়াতে পারি না, আমি রাসূলুল্লাহ চলতে পারি না। বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ একটু ঘুমাতে চাই। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কোলের উপরে মাথা দিয়ে ঘুমান, আমি আবু বকর আপনাকে নিয়ে বসে থাকবো। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিকের কোলের উপরে মাথাটা দিয়ে ঘুমিয়ে রইলেন। হযরত আবু বকর এক পাটা দিয়ে একটা গর্তে ছিদ্র আটকে দিয়েছেন, কিন্তু না বাবা, বিষাক্ত সাপ হযরত আবু বকর সিদ্দিকের পায়েতে কামড় দিয়েছেন। বিষাক্ত সাপ আবু বকর সিদ্দিকের পায়ে কামড় মেরেছে। আবু বকর সিদ্দিক, হুজুর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। হুজুর আমার চিন্তা করছে, আমি যদি এই মুহূর্তে রাসূলকে ডাকি আমার নবী কষ্ট পাবে। আমি আবু বকর কিয়ামতের দিন আল্লাহ শাহী দরবারে জবাব দিতে পারবো না। জোরে হবে না? কতটা ভালোবেসেছে আবু বকর সিদ্দিক। হুজুর আবার চুপ করে বসে আছে, কিছু বলছেন না, চিন্তা করছেন আমার নবীকে কেমন করে ডাকবো। ও যুবকেরা, ও জওয়ানেরা, মদিনা মদিনা কামলিওয়ালাকে ভালোবাসো বাবা। আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দেবে, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দেবে, আল্লাহ তোমার আয় রুটিতে বরকত দেবে, আল্লাহ তোমার বাড়িতে বরকত নসিব করবে। কামলিওয়ালাকে ভালোবাসো বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। হুজুরের চোখের গরম পানি আল্লাহ নবী চাঁদ মুখেতে পড়লেন। হযরত আবু বকর সিদ্দিকের চোখের গরম পানি আল্লাহ নবী চাঁদ মুখেতে পড়লেন। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার কি বিবি বাচ্চার কথা মনে পড়ে বাবা? তোমার কি বাড়ি যেতে মন চায় বাবা? তোমার কি মক্কাতে যেতে মন চায় বাবা? বলো না। হযরত আবু বকর সিদ্দিক বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়ি যেতে মন চায় না, হুজুর আমার বিবি বাচ্চার মনে পড়ে না, হুজুর আমার সন্তানের কথা মনে পড়ে না, আমি আবু বকর আমি বাড়িতে যেতে চাই না, হুজুর আমার বিবি বাচ্চার কথা মনে পড়ে না। আল্লাহ নবী চুপ করে রইলেন। হযরত আবু বকর সিদ্দিক কিছুক্ষণ পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর সহ্য করতে পারি না, হুজুর আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর কি হয়েছে বাবা বলো না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছে, আমি আবু বকর আমার পাটা দিয়ে আমি গর্তের ছিদ্রটা আটকে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সাপ আমাকে কামড় দিয়েছে, আমি আবু বকর সহ্য করতে পারি না, আমি আবু বকর ওই বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর তুমি আমাকে কেন জানাও না বাবা, বলো না তুমি আমাকে কেন ডাকো না বাবা। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়ে, আমি আবু বকর যদি আপনাকে ডাকি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, কিয়ামতের দিন আবু বকর আল্লাহর সামনে জবাব দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি আপনাকে না ডেকে বিশেষ যন্ত্রণা আমি সহ্য করে নিচ্ছিলাম। আল্লাহ নবী আর থাকতে পারলেন না, হুজুর আমার গালে থুতু মোবারকটা নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে লাগিয়ে দিলেন। আল্লাহর হুকুমে সাপের বিষটা পানি হয়ে গেল। জোরে হবে না? কার সাথে মহব্বত করেছে? নবীর সাথে। ও আল্লাহর বান্দারা, সে আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ কত ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। দেখুন হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের সময় আল্লাহ রাসূলের সাহাবারা ধরে ফেললেন, ভাই আবু বকর বলো না আপনার ইন্তেকালের পরে আপনার কবরটা কোথায় বানিয়ে দেব? আবু বকর আপনার ইন্তেকালের পরে আপনার কবরটা কোথায় বানিয়ে দেব? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও রাসূলের সাহাবীরা, আমি আবু বকর ইন্তেকালের পরে আমার লাশটা গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে জানাজার নামাজ দিয়ে খাটিয়ায় করে আমার লাশটা জান্নাতুল বাকিতে রেখে আসবে। রাসূলের সাহাবীরা ধরে ফেলে, ভাই আবু বকর আপনার ইন্তেকালের পরে আল্লাহর রাসূল বলতেন আমার আবু বকর বাল্যকালের বন্ধু, আমার আবু বকর জিহাদের বন্ধু, আমার আবু বকর হবে কিয়ামতেরও বন্ধু। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ রাসূল বলতে তাম উম্মতের ইবাদতগুলো এক পাল্লায় রাখলে যা হবে, আমার আবু বকরের এক রাতের আমল অপার পাল্লায় রাখলে আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে হবে না? ভাই আবু বকর আল্লাহ রাসূলের রওজার পাশে কয়েকটা জায়গা ফাঁকা আছে, ওইখানে কি আপনার কবরটা বানিয়ে দেব না? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও রাসূলের সাহাবীরা, আমি আবু বকর সে আমল করতে পারিনি যে রাসূলের রওজার পাশে আমার জায়গা হবে। ও যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহর মাহবুব বান্দারা, শুনে রেখে দাও, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি আবু বকর আমার ইন্তেকালের পরে আমার লাশটা গোসল দেবে, কাফনের কাপড় পরিয়ে জানাজার নামাজ দিয়ে খাটিয়ায় করে আমার লাশটা আল্লাহ রাসূলের রওজার পাশে নিয়ে যাবে। আল্লাহ নবীকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কলিজা ছাড়া সাহাবী আবু বকর মারা গিয়েছেন, আপনি বলুন না আবু বকরকে কোথায় দাফন দেব? আমার নবী যদি আমার নাম ধরে ডেকে বলে
আমার আবু বকরকে আমার রওজার পাশে দাফন দাও, তাহলে আমার রাসূলের রওজার পাশে আমার দাফনটা করে দেবে। আর আমার নবী যদি না বলে, আমার লাশটা জান্নাতুল বাকিতে রাখবে। কথাটা কি সহজ বাবা? হ্যাঁ, কাকে বলতে হবে? রাসূলকে বলতে হবে। আল্লাহর বাংলারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল, হুজুরকে গোসল করানো হলো, কাফনে কাপড় পরানো হলো, জানাজার নামাজ দেওয়া হলো, খাটিয়ায় করে লাল মোবারকটা আল্লাহ রাসূলের রওজার পাশে নিয়ে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কলিজা সাহাবী আবু বকর মারা গিয়েছেন, হুজুর আপনি বলুন না আবু বকরকে কোথায় দাফন দেব? হুজুর আপনি যদি না বলেন আবু বকরকে জান্নাতুল বাকিতে রাখতে হবে। আমার নবী কোনো কথা বললেন না, আল্লাহ নবী কোনো আওয়াজ দিলেন না। আল্লাহ নবীর সাহাবা হযরত আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন না আবু বকরকে কোথায় দাফন দেব? আল্লাহ নবী আর থাকতে পারেন না, হুজুর আমার আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাবা আলী, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরকে আমার রওজার পাশে দাফনটা দিয়ে দাও। জোরে হবে না? কাকে ভালোবেসেছে? রাসূলকে ভালোবেসেছে বাবা। আর আমরা কাকে ভালোবেসেছি? ও আল্লাহর বান্দারা, ভুল আমায় বুঝবেন না বাবা। চলো আর একটু এগিয়ে যায়। মদিনা কামলিওয়ালার সাথে কার মহব্বত বেশি ছিল বাবা? আর একটু এগিয়ে যায় বাবা। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে ভালোবেসেছেন। আল্লাহ নবী ভালোবাসার কারণে আমার আল্লাহ পাক ওমর ফারুকের ইজ্জতটা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন। আল্লাহ নবী আমাদের জন্য দুনিয়াতে কেঁদেছেন, হুজুর আমার ইন্তেকালের শয্যায় কেঁদেছেন, হুজুর আমার আজ পর্যন্ত রওজার ভিতরে কাঁদছে। আলী নবী আমাদের জন্য দুনিয়ায় কেঁদেছেন, মৃত্যু শয্যায় কেঁদেছেন, রওজার ভিতরে আমাদের জন্য কাঁদছেন। কিন্তু আমরা সেই নবীর জন্য কাঁদি না, আমরা কাঁদি কার জন্য? নেতার জন্য। ও আল্লাহর বান্দারা, ভুল আমায় বুঝবেন না বাবা। কোন নেতাকে ফলো করি বাবা, কোন নেতাকে ভালোবাসি দেখো, ওই নেতা কামলি মদিনাওয়ালাকে যদি ভালোবাসতে পারে আল্লাহ তোমার সংসারে বরকত দেবে। চলো আর একটু এগিয়ে যাওয়া। মদিনা কামলিওয়ালা আমাদের কত ভালোবেসেছে। আমাদের আম্মা যারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরেতে আল্লাহ নবী গভীর রাতে চলে আসলেন। আল্লাহ নবী সমস্ত বিবিজানদের ঘরে থাকতেন। রাসূল আমার গভীর রাতে এশার নামাজটা পড়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরেতে চলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরেতে রাসূল ঘুমিয়ে পড়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘুমিয়ে পড়েছে। গভীর রাত আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে দেখে আল্লাহ রাসূল আমার বিছানাতে না, কোথায় গিয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা সমস্ত বিবিজানদের ঘরগুলো দেখলেন, আমার নবী আমি আয়েশা আমার ব্যবহারে রাসূল মনে হয় নারাজ হয়ে অন্য কোনো বিবির ঘরে চলে গেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়ি থেকে চলে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা সমস্ত বিবিজানদের ঘরগুলো দেখলেন, আল্লাহ নবীকে খুঁজে পেলেন না। আম্মা জান ফাতেমার বাড়িতে চলে গেলেন। ও মা ফাতেমা, তোমার আম্মা জান তোমার আব্বা জান কি তোমাদের বাড়ি এসেছে মা? আম্মা জান ফাতেমা বললেন, না না, ও আমার আম্মা জান, আমার আব্বা তো আমাদের বাড়ি আসে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা ছুটে ছুটে মসজিদ নববীর পাশে চলে গেলেন। আল্লাহ নবীকে খুঁজে পেলেন না। ফজরের আজান হয়ে গেল। মসজিদ নববীতে রাসূলের সাহাবীরা সকলে মসজিদে চলে আসলেন। এই আওয়াজটা চলে গেল, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর সাহাবীরা সমস্ত ঘরগুলো খোঁজাখুঁজি করলেন। আল্লাহর বান্দারা আল্লাহ নবীকে খুঁজে পেলেন না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পার হয়ে গেল, আল্লাহ নবীকে আর খুঁজে পাওয়া যায় না। নবী আমার কোথায় গিয়েছেন? রাসূলের সাহাবীদের ভিতরে কান্নার রোল শুরু হয়ে গেছে। মদিনার বাসীরা এত কান্না কাঁদেন, নবীকে আজকে 3টা দিন দেখতে পাইলাম, আমাদের নবী কোথায় গিয়েছেন? আল্লাহর বান্দারা কোন নবীকে ভালোবাসি দেখো বাবা, নবী আমার কোথায় চলে গেছেন? আল্লাহ রাসূলের সাহাবীরা খুঁজে পাইলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নাঙ্গা তলোয়ারটা হাতে নিয়ে কোপারে করে কাছে চলে গেলেন। এ কোপারে করে বলো না, তোমরা কি আমার নবীকে আটকে রেখেছো? তোমরা কি আমাদের নবীকে আত্মগোপন করেছো? বলো না। আমি ঘোমা জানিয়ে দিলাম, আজ সন্ধ্যার ভিতরে যদি আমার নবীর সংবাদ না পাই, আমি ঘোমা তলোয়ারতে টুকরা টুকরা করে দেব। আজকে সহ্য মতো টাইম দিলাম। ও আল্লাহর বান্দারা, নবী আমার আমাকে কত ভালোবেসেছে। আল্লাহ তোমারে পারো রাদিয়াল্লাহু হুজুর আমার চলতে লাগলেন। হুজুর আমার মরুভূমি পার করে হুজুর আমার হাঁটতে লাগলেন। হুজুর আমার দেখলেন ওই মরুভূমির পাশে ও আল্লাহর বান্দারা কিছু ছাগল মহিষ ঘোরাঘুরি করছিলেন। হুজুর আমার মনে করলেন এই ছাগল মেষের রাখালকে খুঁজে পাওয়া যাবে। হাসান তোমারে পারো হুজুর আমার আর একটু হাঁটতে লাগলেন। হুজুর আমার হাঁটতে হাঁটতে হুজুর আমার ওই বকরি ছাগলের রাখালকে খুঁজে পেলেন। ও বাবা রাখাল, বলো না আমাদের নবী সন্তানকে দিতে পারবে? বাবা রাখাল বলো না, আমার নবীকে আজকে 3টা দিন খুঁজে পায় না। বাবা রাখাল বলো না, আমার নবীকে তুমি কি দেখেছ? ওই রাখাল বলেছিলেন, ও বাবা বেয়াদবি মা করুন, বেয়াদবি ক্ষমা করুন, যা চলে যা চলে যা। আমার ছাগল মেষগুলো আজকে 3টা দিন হয়ে গেল, শুধু পাহাড়ের দিকে তাকায়, চোখ দিয়ে পানির টুসা করিয়ে যায়। আমার ছাগল মেষগুলো আজকে 3টা দিন ঘাসে মুখ দেয় না। আমার ছাগল মেষগুলো আর পানি খায় না। বাবা যাও যাও বাবা, আমার ছাগল মেষগুলো মারা যাবে। বাবা যাও বাবা যাও, দেখো না ওই পাহাড়ে বেঁকে বসে আছে বাবা। আমার ছাগল মেষগুলো ওই পাহাড়ের দিকে ফিরে ফিরে কাঁদে। ও বাবা ওই যে পাহাড় সালা পাহাড় দেখতে বাবা যায়, ওই পাহাড়ের ভিতরে একজন মানুষ বসে বসে কাঁদে। বাবা যাও যাও বাবা চলে যাও। হযরত ওমর ফারুক হুজুর আমার চলে আসলেন। ভাই আবু বকর, ও ভাই আলী, ভাই ওসমান, চলো না আমার নবীর সন্তান পাওয়া গিয়েছে। আল্লাহ নবী মনে হয় ওই সালা পাহাড়ের ভিতরে বসে আছে। ভাই চলো না। আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর ফারুক আল্লাহ রাসূলের সাহাবাদের নিয়ে হুজুর আমার পাহাড়ের উপরে চলে গেলেন। সালা পাহাড়ের ভিতরে গিয়ে দেখেন আল্লাহ নবী সিজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে
মাফ করে দাও আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে ক্ষমা করে দাও ও আল্লাহর বান্দারা হযরত আবু বকর বললেন ভাই ওমর যাও না দেখো না আল্লাহ নবী কি বলে কাঁদিয়ে দেখো হযরত ওমর বারো হুজুর আমার চলে গেলেন আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মাথা তুলুন হুজুর আপনি কাঁদবেন না আমি ওমর এসেছি আমার ভাই আবু বকর এসেছেন হুজুর আপনি সিজদা দিকে মাথা তুলুন ইয়া রাসূলুল্লাহ কে আপনাকে বকেছে বলুন না ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন বলুন না আল্লাহ নবী কোনো আওয়াজ দিলেন না হুজুর আবার কোনো সাড়া দিলেন না ও আল্লাহর বান্দারা হযরত তোমারে বারু হুজুর আমার একটা আওয়াজ শুনতে পান আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও ও যুবকেরা নেতার পিছনে ছুটেছো বাবা মদিনা কামলিওয়ালাকে ভুলে গেছো কিন্তু মদিনা কামলিওয়ালা তোমায় ভুলে যায় না মদিনা কামলিওয়ালা হুজুর আমার সালা পাহাড়ের ভিতরে বসে বসে কাঁদে আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে মাফ করে দাও আল্লাহ যতক্ষণ আপনি মাফ না করবেন আল্লাহ আমি হাত নামাবো না আল্লাহ আল্লাহ আমি হাত নামাবো না ও আল্লাহর বান্দারা হযরত তোমারে বারো দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওমর আমার জীবনে যত আমল আছে আমার আমলগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলুন আল্লাহ নবী মাথা তুললেন হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আল্লাহ নবী বলতেন আমার আবু বকরের এক রাতের আমল যদি অপার পাল্লায় রাখা হয় তামাম উম্মত উম্মতের ইবাদতগুলো যদি অপার পাল্লায় রাখা হয় আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমার জীবনে যত নেকি আছে আপনার উম্মতের কদমে দান করে দিলাম হুজুর আপনি মাথা তুলুন আল্লাহ নবী মাথা তোলেন আল্লাহর বান্দারা হযরত আলী কাঁদে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদে ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলুন ও আল্লাহর বান্দারা আম্মা জান ফাতেমা দাঁড়িয়ে গেলেন ও আমার আব্বা জান একটাবার মাথা তুলুন আমি ফাতেমা আজকে 3টা দিন হয়ে গেল আমি আপনাকে আব্বা বলে ডাকতে পারি না একটাবার মাথা তুলুন আব্বা জান আমি ফাতেমা সহ্য করতে পারি না একটাবার মাথা তুলুন আমি ফাতেমা আমি ফাতেমা আমি জান্নাতে মেয়েদের সর্দারিনী ও আমার আব্বা জান আমি ফাতেমা আমার যত আমল আছে আমার যত নেকি আছে আমি আপনার উম্মতের কদমে দান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলুন আল্লাহ নবী মাথা তোলেন ইমাম হাসান হুসাইন কাঁদে ও আমার নানা জান আজ 3টা দিন হয়ে গেল আর আমরা নানা বলে ডাকতে পারি না একটাবার মাথা তুলুন আমি ইমাম হাসান হুসাইন আর থাকতে পারি না মাথাটা তুলুন আল্লাহ নবী মাথা তোলেন ও আল্লাহর বান্দারা আম্মা জান ফাতেমা তু জোরা ইমাম হাসান হুসাইনকে নিয়ে সিজদায় পড়ে কাঁদে আল্লাহ যতক্ষণ আমার আব্বা জানের উম্মত উম্মতিকে আপনি মাফ না করবেন আমি ফাতেমা মাথা তুলব না আল্লাহর বান্দারা দোয়া কবুল হয়ে গেল আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠালেন ও ফেরেশতা জিবরাইল চলে যাও
আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, আমার হাবিবের উম্মতিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে হবে না? তিনি নবী আমাদের জন্য কাঁদছে, আর আমরা সেই নবীর জন্য কাঁদি না। বাবা কষ্ট হচ্ছে নাকি? বাবা দোয়া করে দেব নাকি? একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওজারে কদম চুমে ধন্য আরশ, ওজারে কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নবী পাকের মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, আগে আগে জিবরিল, আগে আগে জিবরিল, পিছে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। ভাই আমার বাবাজিরা, যে কথা বলছি, তাহলে নবীকে ভালোবাসতে হবে বাবা, নবীকে মহব্বত করতে হবে। কে তোমার পিছনে ক্ষতি করলো, কে তোমার পিছনে গালাগালি করলো, ওদিকে কান দিও না বাবা। হুজুর দারগাপুরি বলতে, বাবা হুজুর দারগাপুরির নামে কোর্টে কেস গেছে, হুজুর দারগাপুরি চেনা করেছে, হুজুর দারগাপুরি গরু চুরি করেছে। বুঝতে পারলে? দারগাপুরি সাহেবকে খোলাবতার জমিনে শুয়ে আছে আল্লামা হুজুর কেবলার ডান হাত ছিলেন হুজুর বলুর রহমান দারগাপুরি। তা হুজুরের নামে 10টা কেস দিয়ে কোর্টে তুলেছে। তোলার পরে তিনি বিচার করতেন, জজ সাহেব বললেন এই ব্যক্তিটা এই কাজ করতে পারে না, বললেন যাও চলে যাও, আমি তোমার কেসকে খারিজ করে দিলাম। জোরে হবে না? চিল্লে হবে না? হুজুরের যারা ছিলেন বাড়িতে কি আবার স্ত্রী ভাষায় গালাগালি করছে, মানে হুজুর জবান দিয়ে কোনো কথা বলে কিনা। তা হুজুরকে এত গালাগালি করছে, হুজুরের ভক্তরা বলছে হুজুর আর কিন্তু সহ্য হচ্ছে না। বলো কেন? হুজুর ওরা আপনাকে গালাগালি করছে, ধরবো? হুজুর দারগা বলি, বাবা রাগ করো না বাবা, ওরা আমাকে গালাগালি করছে মানে দারগাপুরের পিছনের গোনাগুলো আল্লাহ মাফ করে দিচ্ছে। জোরে হবে না? কে কি করলো ওদিকে বাবা দেখার দরকার। কবরে যেতে হবে, মালিকের দরবারে বিচার হবে বাবা।